সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো সরলরেখার সৃজনশীল অঙ্কের সমাধান নিয়ে। আজকের অঙ্কটি সমাধান করবো, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2021। বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য, কারণ আমাদের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, যেগুলো আমরা মোস্ট বা ইম্পর্টেন্ট অঙ্ক বাছাই করছিলাম পর্ব টাইপ ভিত্তিক আর কি, যে কোনো প্রকাশনী বই থেকে, সেগুলো করার পরে কিন্তু আমরা সৃজনশীল অঙ্ক চলতেছে। আর চলমান অধ্যায়গুলো যে অঙ্কগুলো চলতেছে, মানে করার পরে তোমরা একটু দেখবে খেয়াল করে, যে অঙ্কর সাথে আমি বলছিলাম যেগুলো মোস্ট অঙ্ক, এগুলো বাইরে করা লাগবে না, তার সাথে মিল আছে কিনা। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্য তোমাদের এগুলো কিন্তু লাগবে। আর একে তো জ্যামিতি অংশ, তাতে আবার চিত্র আছে। চিত্র আমি বারবারই বলি যে জ্যামিতি অংশ এবং চিত্র ভয় পাওয়ার কিছু নেই, তোমরা মনোযোগ সহকারে দেখবো, অবশ্য দেখবা চিত্র তোমাদের কোনো ইফেক্ট পড়বে না। দেখো, কুমিল্লা বোর্ড 21 যেটা দেওয়া ছিল ক নম্বরে, 2,-1 বিন্দু থেকে যে সেটের বিন্দুসমূহের দূরত্ব 1 একক, সেই সেটের সঞ্চার পথে নির্ণয় করো। সঞ্চার পথের অঙ্ক আমাদের কিন্তু খুব কমই থাকে, তারপরে কিন্তু এর একটা বোর্ডের অঙ্ক, তার মানে এটা কিন্তু আসছে আর কি পরীক্ষায়। সঞ্চার পথের অঙ্ক তোমরা প্রত্যেকে জানো, চ্যাপ্টার 3D-তে ছিল আর কি। আর ক্ষয় এবং গ আমরা পড়ে নেবো, এবং পাশে একটা চিত্র দেওয়া আছে। দেখো, 0,0 মূলবিন্দু এক্স প্রাইম এক্স ওয়াই ওয়াই প্রাইম, বিন মান এখানে দেওয়া আছে 0,8/3, আর এর মান 2,0। ওকে, এখন এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটু যাবো দেখি। ক নম্বরের সাথে কিন্তু উদ্দীপকের সাথে, যে আমাদের অঙ্কে উদ্দীপকের তার সাথে কোনো সম্পর্ক নেই, তার মানে আমরা অঙ্ক করা শুরু করতে পারি, তাই না? ওকে, তাহলে দেখো, মনে করি সঞ্চারপথের অধ্যায় যখন আমরা যাব, প্রতিটা ক্ষেত্রে অঙ্ক বলছিলাম, মনে করি বিন্দুটি ধরে নেব পি অফ এক্স, ওয়াই। আর এখানে যেটা বলছে, আমাদের একটা মান আমরা ধরে নিয়েছি এর অফ 2,-1, তার মানে এইটা আর এটা আমরা বাহু দূরত্ব বিন্দু দূরত্ব বের করবো। কারণ এখানে যদি বলো স্যার কেন বের করবো, আমার দূরত্বের মান দেওয়া আছে, দূরত্বের মান যদি দেওয়া না থাকতো না বের করতাম না। ওকে, তাহলে এই দুটো দূরত্ব বের করবো। বন্ধুরা, আমরা দূরত্ব বের করার সূত্র 9-10 আমরা শিখেছি হায়ার ম্যাথমেটিক্সে। যদি কারো সমস্যা হয়, স্যার আমার ওখানে ছিল না, তাতে সমস্যা না, আমি টেকনিক শেখাবো। পি এ লেখা আছে, দেখছো এখানে প্রথম মান আর প্রথম মান বিয়োগ করে স্কোয়ার দিবা, কিন্তু একটা রুট দিবা, আগে রুট দিবা। ওকে, এখন x - 2 হোল স্কোয়ার লিখেছি, তুমি চাইলে 2 আগে লিখতে পারবা, সমস্যা নেই। দেখো, x সূত্রের মাইনাস, এই যে 2 হোল স্কোয়ার সূত্রের যোগ, y লিখলাম সূত্রের মাইনাস, আর এই মাইনাস দিলে কি হবে, +1 হোল স্কোয়ার। ওকে, আর এইটুকু যে মানটা পাবো, এটা সমান 1 লিখবো, প্রশ্নে বলা আছে দূরত্ব যা হবে 1। ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করবো। উভয় পক্ষে যদি বন্ধুরা আমরা বর্গ করি, তাহলে আমাদের রুটটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা কি লিখবো, এটা লিখবো a - b হোল স্কয়ার সূত্রে, কি লিখবো, উৎপাদক সূত্র a স্কয়ার মাইনাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার। এখানে যদি এটা লিখি, a স্কয়ার প্লাস সূত্রে 2ab প্লাস b স্কয়ার, এখানে 1। বন্ধুরা, আমরা এখানে যেটা ব্যবহার করেছি, এখানে a বলতে প্রথম মানকে x ধরেছি, আর b মানে হচ্ছে 2। আবার এখানে যদি আমরা a যদি কথা বলি, a মানে হচ্ছে এখানে y, b মানে হচ্ছে 1। এখন আমরা যদি একবারে আমি করব, তাহলে আমাদের রুট আর স্কয়ার ভ্যানিশ হয়ে যাবে। এখানে যেটা থাকবে x স্কয়ার থাকে, এখানে 2 × 4 4x, আর এখানে থাকে 2 × 4, এখানে থাকে y স্কয়ার, এখানে থাকে 2y, আর এখানে থাকে হচ্ছে আমাদের 1 স্কয়ার মানে 1, আর এখানে 1 স্কয়ার যেটা দেওয়া আছে 1 হয়, এই পাশে গেলে -1 = 0। বন্ধুরা, লাইনটা আমি একবারে লিখেছি, সমান চিহ্ন দিয়ে মানটা আবার একটু আমরা লিখলে আমাদের উত্তর। x স্কয়ার লিখো, যোগ বিয়োগ করো, তোমরা চাইলে y স্কয়ার লিখতে পারো, আগে কোনো সমস্যা নেই। এটা লিখলাম, আর এটা লিখলাম, যোগ y স্কয়ার, তারপর লিখবো যেটা 4x, তারপর এখানে +2y, তারপর যেটা এটা কেটে গেল, এখানে থেকে আমাদের +4 = 0। বন্ধুরা, এটা কিন্তু আমাদের উত্তর। আচ্ছা, ওকে, তাহলে আমার সৃজনশীলে যে ক নম্বর, সেটা করা আমাদের শেষ। এবার খ নম্বর যেটা বলছিলাম, একটু যাচ্ছি। বলছে এ বি সরলরেখা, এ এবং বির কিন্তু মান দেওয়া আছে, তোমরা আগেই জানো। এ বি সরলরেখা সমান্তরাল, মানে এ বি সরলরেখা তোমার সমান্তরাল, মানে সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে, এরকম কিছু বলছে। এবং তা হতে 2 একক দূরে অবস্থিত সরলরেখাগুলোর সমীকরণ নির্ণয় করি। দেখো আমরা কিভাবে করি। তাহলে ক নম্বর যেটা আছে, উদ্দীপকের এর মান ছিল 2,0 এবং বির মান 0,8/3, অর্থাৎ বর্তমানে এ বি কাজে লাগবে, এই জন্য এ বি লিখছি। আর এ বি সরলরেখার সমীকরণ যখন আমরা যাব, বন্ধুরা, আগে যখন আমরা অনেকে প্রশ্ন করে যে আগে কি করছিলাম, আগে ঢালের সমীকরণ বের করছিলাম আমরা, এটা ছিল সম্ভবত দিনাজপুর বোর্ডে। তাহলে এ বি সরলরেখার সমীকরণ যেটা, আবার বলছি, এ বি সরলরেখার সমীকরণ আমরা জানি। বন্ধুরা, আবার বলছি, সরলরেখার সমীকরণ যেটা x ভাগ a যোগ y ভাগ b = 1, x ভাগ a যোগ y ভাগ b = 1।
এখন বর্তমানে আমাদের যে মানটা ব্যবহার করবো সেটা হচ্ছে, আমরা একটু দেখি যে এটা হচ্ছে আমরা মান ব্যবহার করছিলাম এক্স এর নিচে এ বলতে আমরা যে মানটা নিব 2,0, কারণ আমরা চিত্রে যখন এঁকেছিলাম তোমাদের কিন্তু এইভাবে লিখেছিলাম। দেখো এটা এ যদি হয় a,0 হবে, আর b সমান সমান 0,b। এটা কিন্তু তোমার দেখাইছিলাম ব্যাখ্যা সহ। তাহলে এরকম যদি হয়, তাহলে এর মান এখানে যদি আমরা এটি ইন্ডিকেট করি, এর মান কত a,0, আর b এর মান কত 0,b। তাহলে একটু খেয়াল করো তো, এখানে এর মান কত হবে 2, এর মানে যে 2 বার হয়েছে, আর b এর মান কত হবে, b এর মান এই যে 8/3, 0 0 তো তুলনা করলাম মিলে গেল, তাহলে b এর মান 8/3, এই b এর জায়গায় 8/3 কত x, ওকে x/2 মান বসে গেল। আমরা যদি বন্ধুরা একটু উল্টাই দিই, মানে এই মানটা উল্টাই দিই, 3টা উপরে গুণ হয়, এই 3y আর 8টা নিচে সবসময় 1। এটা যদি বন্ধুরা তোমার বুঝতে সমস্যা হয়, এভাবে করবা, y নিচে কিছু না মানে 1, এই গুণ দিয়ে 8/3 আছে না, উল্টে যাবে, উল্টে গেলে 3 উপরে আর 8 নিচে, দেখো 3y আর নিচে 8, দেখো 3y নিচে 8, ওকে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে লসাগু করবো। লসাগু যদি হয় অর্থাৎ 8, এখন এই মানটা আর এই মানটা ভাগ হয়, ভাগ হয়ে যে ফলাফলটা হয় উপরের সাথে গুণ, 8কে যদি ভাগ করলে 4, 4 এবং x গুণ করলে 4x, যোগ 8 আর বাদ গেল মানে ভাগ করলাম, 1 থাকে, 1 এর কোনো ভ্যালু নেই, উপরের মানটার সাথে গুণ করলে এটা বসে সমান সমান 1। এখন তোমরা কোনাকুনি গুণ করবা, 4x plus 3y equal to 8, 1 কে গুণ করলে 8, 4x plus 3y plus 8 বসে গেলে -8 equal to 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। এরপর আমাদের বলছিল, দেখো আবার একটু যাই, বলছে এবি সরলরেখার সমীকরণ আগে নির্ণয় করো তো। হ্যাঁ করলাম বন্ধুরা, ওকে। এরপর বলছে সমান্তরাল লেখা হবে, তার মানে সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হবে, ওকে বের করি। সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করার নিয়ম হচ্ছে, এখানে যেটা যা আছে এক্স এবং ওয়াই যে সহগ, মানে সহগযুক্ত যে পদগুলো সবই লিখতে হবে। 4x লিখলাম, 3y লিখলাম, কোনো পরিবর্তন হবে, শুধু যেখানে ধ্রুবক পদ আছে না, এটা চিহ্ন পরিবর্তন হবে এবং i যে এলিমেন্ট একটা লিখতে হবে। 4x লিখলাম, 3y লিখলাম, মাইনাস আছে তাহলে হবে প্লাস। এইটার পরিবর্তে আমি লিখলাম কে, কনস্ট্যান্ট ধ্রুবক, কে হলো ইচ্ছামূলক একটা কনস্ট্যান্ট ধ্রুবক আর কি, ইকুয়াল টু 0। তাহলে 1 2 সমীকরণ পেলাম না। এটুকু পাওয়ার পরে আমাদের বলছে আবার এটুকু আমরা বের করলাম, এটুকু ওয়ার্ডের মানে অর্থাৎ আমাদের ব্যাখ্যা আমরা করলাম, সমান্তরাল অর্থাৎ সরলরেখার সমীকরণ বের করলাম, সমান্তরাল সেটাও বের করলাম। এর বলছে 2 একক দূরত্ব, 2 একক দূরত্বের মান দেওয়া আছে কিন্তু 2, তাহলে আমার দূরত্ব বের করতে হবে। তো দূরত্ব বের করার নিয়ম হচ্ছে এইটা আর এটা আমরা বিয়োগ করব। তাহলে দেখো মড চিহ্ন আগে দিব, কে লিখলাম সূত্রের মাইনাস, আর এই যে -8, মড চিহ্ন শেষ। এবার নিচে যাবো রুট দেবো, এক্স এর যে সহগ 4, 4 এর মধ্যে স্কোয়ার, ওয়াই এর সহগ 3, 3 এর মধ্যে স্কোয়ার। একটু মাথায় রাখবে বন্ধুরা, আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো মনোযোগ সহকারে একটু শুনবে যে স্যার কি বলছে, তাহলে তোমাদের জন্য একটু পজিটিভ দিক বই আনবে আর কি। আর এইটুকু সমান সমান, এইটুকু আমরা দূরত্ব বের করছি তাই না, তাহলে আমরা একটু কাজ করি, এই যে রুট দিলাম, মড চিহ্ন দিলাম, কে লিখলাম, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 8, আর এখানে যদি ক্যালকুলেশন করি 4 4 16 9 25 25, আমরা 25 লিখলাম, আর 25 লিখলাম, আর 25কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পরবর্তী একটা মান পাবো, সেটা হচ্ছে দেখো উপরে থাকবে আমাদের এরকম কে প্লাস 8, আর নিচে আমাদের ক্যালকুলেশন করে যে মানটা থাকবে সেটা হচ্ছে 5, এটা। এবার এইটুকু সমান আমাদের লিখতে হবে, প্রশ্ন মতে কত বলো তো, প্রশ্ন মতে আমাদের যে শর্ত আছে কে প্লাস 8, 5 ইকুয়াল টু দেওয়া আছে কত 2 ছিল, দেখাই তোমাদের 2 দেওয়া আছে, ওকে। তাহলে আমরা একটু মানগুলো একটু বের করি। তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, দেখো কোনাকুনি গুণ, বা এই গুণ করলে কি কে প্লাস 8 সমান সমান কত হয় 5 গুণ 10। বন্ধুরা আমরা মড চিহ্ন বা পরমান চিহ্ন যদি কখনো বাদ দিয়ে আমাদের যে কাজটা করে একটা প্লাস মাইনাস হয়, কে প্লাস 8 ছোটবেলায় শেখানো হয়েছে তোমাদের, 9 10 শিখে আসছো। মড চিহ্ন বা এই পরমান চিহ্নকে এখানে যদি বাদ দিই তখন প্লাস মাইনাস আমাদের মানটা বসে, এই প্লাস মাইনাস যদি এই পাশে বার করে দেই তার মানে কি হয় প্লাস মাইনাস 10। এখন একবার লিখবো যোগ মান নিয়ে, কি মান, যোগ মান নিয়ে যখন আমরা মান বের করবো তখন কেমন হবে, কে প্লাস 8 সমান সমান এখানে 10, তার মানে কে মান কত হবে 10 প্লাস 8 বসে গেলে -8 মানে 2, একটা মান বন্ধুরা বের করে শেষ। অথবা লিখো আরেকটা মান লিখো, মাইনাস মান নিয়ে যখন আমরা বের করবো তখন কে প্লাস 8 সমান সমান -10, কে সমান সমান -10 প্লাস 8 বসে গেলে -8 মানে কে মান কত -18। বন্ধুরা আমরা দুইটা মান পেয়েছি, কে মান একটা 2, -18, এই মান দুইটা আমরা বসাবো আমাদের যে সমীকরণ যেটা আছে কের জায়গা সেখানে বসাবো, মানে কের জায়গায় কিন্তু এই যে কোথায় বসাবো 2 নম্বরে। তারপর লিখবো আমরা 2 নং হতে, 2 নং হতে।
দেখো 4x প্লাস 3y প্লাস 2 লিখবা, যেখানে 0 এখানে লিখবা k সমান সমান যখন 2। ওকে, তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেছি 4x 3y = 2। একটা উত্তর কিন্তু এই উত্তর দিয়ে লিখবা 4x প্লাস 3y প্লাস 2 = 0। এই কিন্তু অ্যান্সার। আবার আমরা একইভাবে যদি লিখি, এখানে এটি লিখব 4x প্লাস 3y, আগে লিখছিলাম প্লাস 2, এবার কি হবে k এর পরিবর্তে যেটা লিখবো -18 = 0। এই যে লিখেছি 4x প্লাস 3y -18 = 0। এখানে সাইড লিখবা k = কত হলে বলো তো, বর্তমানে k হবে -18 হলে এটা আমরা লিখবো। তার মানে এই মানটা আবার লিখবো 4x প্লাস 3y -18 = 0। একটা অ্যান্সার। বন্ধুরা এখানে কিন্তু দুইটা অ্যান্সার আমাদের বেরিয়ে গেছে। তো মনোযোগ সহকারে দেখবে এবং কথাগুলো শুনবে, তাহলে অবশ্য কনসেপ্ট হয়ে যাবে তোমাদের। এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে আমাদের গ নম্বর। কি বলছে একটু বলি। বলছে দুইটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1,2 বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবার করছি, কখনো 30 ডিগ্রি, কখনো 45, কখনো 60 ইত্যাদি ইত্যাদি। সবগুলো একই নিয়মে, মানগুলো পরিবর্তন, কোণের পরিমাণ যেটা দেওয়া থাকে সেগুলো পরিবর্তন। দেখো আমরা কিভাবে করে তোমরা একটু অনুসরণ করো, বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের গ নম্বর অঙ্ক যেটা ছিল এটা, ঘতে এবি সরলরেখার সমীকরণে আমরা যেটা পেয়েছি সেটা আমরা লিখছি 4x প্লাস 3y মাইনাস 8 = 0। এখন ঢাল যদি আমরা বের করি, ঢাল আমরা আপাতত এখানে এ মান ধরবো, কারণ আমরা আগে বলছি এই টাইপের অঙ্কগুলো m1 m2 দুইটার মান লাগবে। সূত্র অনুযায়ী m1 সমান আমরা লিখতে পারি -x এর সহগ বা y এর সহগ। এখন এই যে মাইনাস লিখলাম, x এর সহগ কত এখানে খেয়াল করে, x এর সহগ হচ্ছে 4, এই 4 লিখলাম, y এর সহগ কত 3 লিখলাম। ওকে, তাহলে আমরা m1 এর মান পেলাম কিন্তু -4/3। আর তোমরা যদি কেউ বলো স্যার আমি এটা লিখবো না, y সূত্র আমাদের yটা আগে আছে, তোমরা চাইলে লিখতে পারবে এরকম, এটা সূত্র মাইনাস না দিয়ে তোমরা লিখতে পারবে ওয়াইটা উপরে আর এক্সটা নিচে, তখন কিন্তু আর আমাদের এখানে এভাবে লেখা যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে যাই হোক, সূত্র কখনো আমাদের এক্স সহগ লেখা আছে, আবার কখনো ওয়াই এর সহগ। হ্যাঁ, এখন একটু তোমরা খেয়াল করে নেবে। আপাতত তাহলে এম এর মান কত পাইছি -4/3। আচ্ছা, এখন আবার m2 এর মান যখন বের করবো তখন প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই টাইপের অঙ্ক বন্ধুরা করে আসবা, করে আসার পর দেখবা যে কি লিখছিলাম, y মানে y সমান এই মানের পরিবর্তে এখানে m2 x মানে x1। আর এটা বর্তমানে 1,2 বিন্দুগামী, অর্থ হলো x এর মান 1, y এর মান হচ্ছে এখানে 2। 1,2 বিন্দুগামী আছে কিনা একটু তোমরা দেখে নিও। দেখো এখানে লেখা আছে 1,2 বিন্দুগামী এবং এবি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কিন্তু মানটা বসাই দিচ্ছি, y এর মান হচ্ছে 2 আর m2 লিখলাম x - 1। ওকে, এটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের 1 নম্বর। অতএব এই মানটা আবার লিখতে পারি আমরা y - 2 সমান m2 আর x - 1 সমান কত নম্বর, আমরা যেটা লিখছি 1 নম্বর সমীকরণ। ওকে, তাহলে আবার বলছি এখান থেকে যেটা বের করবা এ মানের মান তোমরা এখান থেকে বের করে নিবা। আমাদের যদি এরকম থাকতো বন্ধুরা, দেখো তো এই যে মানটা আছে না, দেখো খেয়াল করে দেখো এইভাবে 4x প্লাস 3y মাইনাস 8 = 0। তাহলে আমরা 3 যদি এই পাশে লিখি, তাহলে প্লাস এর পাশে লিখে -4x, মাইনাস এর পাশে গেলে +8। তাহলে y সমান এটা ভাগ করে দাও, তাহলে -4/3 x + 8। এখন যদি আমরা তুলনা করি এই সূত্র y সমান mx প্লাস c, তাহলে এখান থেকে তুলনা করলে x এর মান কত -4/3। বন্ধুরা তোমাদের কখনো যদি মনে হয় স্যার আমি এইভাবে শর্টকাট ভাবে আমি করব না, তাহলে তোমরা চাইলে এইভাবে করে নিতে পারবা। এই যে এখান থেকে y এর মান বের করো, y সমান mx প্লাস c, এখানে m এর মান কত -4/3। এখন m তো লিখবো না, লিখবো m1। কেন লিখবো বলছি m1, কারণ এখানে m1 m2 ব্যবহার করতে হবে। ওকে, তোমরা যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো, এভাবে করতে পারো, এভাবে করতে পারো। ওকে, এখন আমাদের এই যে সূত্র যে শর্ত মতো সেটা আমরা লিখবো, শর্ত অনুসারে আমরা এটা লিখে নেব যে আমাদের জন্য সুবিধা। তাহলে আমরা যখন কাজ করবো তখন শর্ত অনুসারে কি লিখবো, খেয়াল করবা। তাহলে tan যেটা লিখবো, tan আমাদের tan অবশ্যই বের করতে পারে, এখানে হচ্ছে 45 ডিগ্রি। আমরা সূত্র জানি প্লাস মাইনাস, কি জানি সূত্র m2 - m1 আর হচ্ছে কি জানি 1
প্লাস m2 মাইনাস m1। আমরা মানটা এখানে বসাই দিই, tan p সমান আমরা জানি 1 সমান সমান প্লাস মাইনাস m2 মান বের করতে m2 লিখলাম, মাইনাস m1 এর মান হচ্ছে কত, m1 এর মান আমরা পেয়েছি কত, -4/3। তাহলে m1 এর পরিবর্তে লিখব -4/3। 1 যোগ m2 লিখলাম, আর m1 এর মান হচ্ছে -4/3। ওটা ক্যালকুলেশন করব। 1 সমান সমান প্লাস মাইনাস দাগ দাও m2 মাইনাস প্লাস 4/3, আর এখানে 1 লিখবো, প্লাস মাইনাস 4 দিয়ে গুণ করলে কত, 4m2 মাইনাস 3। এখন আগে লিখবো যোগ মান নিয়ে যখন লিখবো তখন আমাদের এখানে 1 সমান সমান m2 যোগ 4/3 আর নিচে 1 মাইনাস কত, 4m2/3। তাহলে বা লিখলাম সমান সমান মাঝখানে দাগ দেবো, উপরে যে মানটা হলে 3 দেখে গুণ করো 3m2 যোগ এখানে 4, এখানে যদি লসাগু করে 3 গুণ করলে 3 মাইনাস 4m2। এখন বা লিখবো 1 সমান সমান আমরা উল্টে দেবো, হ্যাঁ, এই যে উপরের মানটা আগে লিখবো 3m2 প্লাস 4 আর নিচে 3 গুণ, এই 3টা উপরে যাবে আর নিচে লিখবো 3 মাইনাস 4m2। 3 কাটাকাটি করো, এখন যেটা হবে 1 সমান সমান উপরে হবে 3m2 প্লাস 4 আর নিচে হলো 3 মাইনাস 4m2। কোনাকুনি গুণ করতে হবে, তাই না? এটাতে গুণ করলে কত, 3m2 প্লাস 4 আর এটাতে গুণ করলে কত, 3 মাইনাস 4m2। এখন 3m2 লিখলাম, মাইনাসের পাশে গেলে প্লাস 4m2, আর এখানে 3 লিখবো, প্লাস 4 পাশে গেলে মাইনাস 4। এখানে যোগ বিয়োগ করলে যেটা হবে 4 × 7 7m2, আর এখানে হবে কত, -1। তাহলে m2 এর মান কত হলো, -1। এটা গুণে বসে আছে ভাগ। তাহলে m2 এর মান কিন্তু বন্ধুরা একটা পেয়ে গেছি, কত, m2 এর মান পেয়ে গেছি -1/7। আবার যদি আমরা কিভাবে মাইনাস মান নিয়ে বের করি, তাহলে আমাদের এরকম হবে 1 সমান সমান এখানে মাইনাস হবে, আর এখানে m2 4/3, আর এখানে হবে 1 মাইনাস 4m2/3। আর আমরা আগের মতো সেম ভাবে একটু গুণ করে দেবো, আগে গুণ করলে কত হবে, এটা বসবে 1 মাইনাস 4m2/3, আর এটা যদি গুণ করি -m2 মাইনাসের পাশে গেলে 4/3, মানে গুণ করলে প্লাস মাইনাস। এখন দেখো মাইনাসের পাশে গেলে প্লাস হবে m2, এটা মান লিখো -4m2 আর নিচে হলো 3, আর এখানে -4/3 প্লাসের পাশে গেলে -1। আমরা যদি লসাগু করি তাহলে আমরা কেমন হবে, 3 দিয়ে গুণ করলে 3m2 -4m2, যদি লিখি 3 - 4 এর নিচে কিছু নেই, রেস্ট করলে তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, মাইনাস কত m2 আর নিচে হলো 3, আর এখানে যেটা হবে -7/3। এখন 3 বাদ দেওয়া যায়, মাইনাস বাদ দেওয়া, তাহলে m2 মান কত, 7। কিন্তু m2 মান আমরা পেয়েছি একটা 7 -1/7। m2 মান যখন 7 হবে তখন লিখবা, m2 মান যখন 7 হবে এরকম লিখে নেবা, তাহলে আমাদের সুবিধা হবে। প্রথম m2 মান যখন 7 হবে সেটা আমরা লিখবো, এই সমীকরণে আমরা লিখবো, আমরা 1 নং হতে পাই, 1 নং হতে y-2 সমান সমান m2 x - 1। এখন y-2 লিখলাম, m2 মান কি বলছি, একটা হলো 7, m2 মান 7 যদি লিখি x - 1 লিখবো m2 সমান সমান 7। তাহলে y-2 লিখলাম, গুণ করলে কত, এটাতে গুণ করলে 7x গুণ করলে 7। আমরা মানগুলো পক্ষান্তর করতে পারি, পক্ষান্তর করলে 7x - 7, আর এটা পাশে পার করতে y-2 টা কেবল পক্ষান্তর করা, তাহলে 7x - 7 প্লাস এর পাশে গেলে -y মাইনাস এর পাশে গেলে +2 = 0। তার মানে অর্থাৎ 7x - y এটা যোগ করলে -5 = 0। বন্ধুরা এই হচ্ছে আমাদের একটা উত্তর, 7x - y = 5, এটা 0 একটা উত্তর। আবার যদি আমরা যাই একইভাবে 1 নং হতে, y-2 সমান সমান m2 x - ওকে। এখন বা লিখলাম y-2 লিখলাম, m2 এর পরিবর্তে কত লিখবো, -1/7, আর এখানে x - 1। আমরা কোনাকুনি গুণ করব, y-2 লিখলাম সমান সমান দিয়ে গুণ করে যদি আমরা করি, মাইনাস দিয়ে গুণ করি, তাহলে x + 1 আর নিচে হলো 7, মাইনাস দিয়ে গুণ করলে -x, মাইনাস দিয়ে -1 +1।
কোনাগুনি আমরা একটু গুণ করবো, এটা থেকে গুণ করলে 7 × y - 2, গুণ করলে কি -x + 1, সবগুলো আমরা বামে নিয়ে আসবো। 7y, এটা গুণ করলে 7 × 2 = 14, আর -x বসিয়ে +x + 1 বসিয়ে -1 = 0। এখন আমরা একটু যোগ বিয়োগ করবো, করলে আমাদের উত্তর একটা পেয়ে যাব। তাহলে আমরা উত্তর একবার লিখি, অর্থাৎ x যেটা থাকে x প্লাস কি থাকে 7y, আর এখানে 14, 1 যোগ করলে -15 = 0। এই হচ্ছে আমাদের দুইটা উত্তর। এই সরলরেখার যে অঙ্কগুলো আমরা করানো হচ্ছে, যে বোর্ডের অঙ্কগুলো, তোমরা আগে খেয়াল করবা যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি নাম দিয়েছিলাম পর্ব বা টাইপ, সেগুলো থেকে তোমাদের ভিন্ন কিনা দেখবা। একই টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটু ঘোরানো আছে, সংখ্যাগুলো পরিবর্তন, কখনো কোণের অনুপাত পরিবর্তন, একটু মাথায় রেখে তোমরা কাজগুলো করবা। হ্যাঁ, আর তোমাদের কাছে রিকোয়েস্ট, এগুলো সম্পূর্ণ নোট খাতায় উঠে রাখবে, কারণ তোমাদের জন্য পজিটিভ দিক, পরবর্তীতে যাতে অনেক সময় বিভিন্ন গাইড বা সলিউশনে কিন্তু অনেক সময় কঠিনও থাকতে পারে, আবার চিত্র আঁকানো থাকতে পারে, ঝামেলা হতে পারে। আমার অঙ্কগুলো দেখবে সমাধান বেশিরভাগ কোথাও আমাদের চিত্র প্রয়োজন হলে কোনো আঁকানোর কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।